সাদিয়া, সকাল থেকে কিন্তু আমরা এবার কেয়ার হাসপাতালের সামনেই আছি। নতুন করে কোনো তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। তবে গতকালের তথ্য থেকে আমরা যেটা জানতে পেরেছি যে তিনি কিন্তু এখন সিসিইউতে আছেন এবং ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে তাকে রাখা হয়েছে। শুধু তাই নয়, যেহেতু কিডনিজনিত সমস্যায় তিনি ভুগছিলেন এবং স্বাস্থ্যের অবনতির কারণে কিন্তু তাকে ডায়ালিসিস দেওয়া হচ্ছে। এছাড়া বেশ কিছুদিন দীর্ঘ সময় ধরেই কিন্তু তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, লিভার এবং বিভিন্ন ধরনের স্বাস্থ্যজনিত কারণে তিনি ভুগছিলেন। অতঃপর 23 তারিখ যখন তার স্বাস্থ্যের অবনতি হয় তাকে কিন্তু এখানে নিয়ে আসা হয়। এছাড়া তার যে চিকিৎসক বোর্ড রয়েছে তারা কিন্তু জানিয়েছেন আসলে তাদের দিক থেকে সর্বোচ্চ চিকিৎসা প্রদান করা হচ্ছে এবং তারা কিন্তু আরও জানিয়েছেন যে আসলে দেশি বিদেশি চিকিৎসকদের মিলে যে বোর্ড গঠন করা হয়েছে তারা কিন্তু চাচ্ছেন যে দেশে রেখে কোনোভাবে সর্বোচ্চ চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করে তোলা যায় কিনা, এবং সেটি সম্ভব হলে তাকে বিদেশে নেওয়া প্রয়োজন হবে না এবং তিনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। সেই সাথে তিনি আবার রাজনীতির মাঠে ফিরে আসবেন বলে কিন্তু তারা আশা ব্যক্ত করেছেন। এছাড়া গতকাল কিন্তু তার পুত্রবধূ জুবাইদুর রহমান জানিয়েছেন আসলে কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হতে এবং সেগুলোতে কান না দিতে। এছাড়া পিছনে দেখতে পাবেন যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে, তারা কিন্তু এখানে সক্রিয় রয়েছেন। যেহেতু বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে আসেন এবং রাজনৈতিক নেতারা আসেন, তাদের নিরাপত্তার স্বার্থে কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। তো সাদিয়া, এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নতুন কোনো তথ্য আসলে সেই ক্ষেত্রে আমরা তখন আবার জানাতে পারবো।